আত্মবিশ্বাস বাড়ানোর ৭টি কার্যকরী উপায়। আসসালামু আলাইকুম। অনেক মানুষই প্রতিভাবান হওয়া সত্ত্বেও শুধু আত্মবিশ্বাসের অভাবে জীবনে পিছিয়ে পড়ে। তারা সুযোগ পেয়েও সামনে এগিয়ে যেতে পারে না। কারণ তাদের মনে সবসময় একটি প্রশ্ন ঘোরে, আমি কি পারবো? মনে রাখবেন, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি ধীরে ধীরে তৈরি হয়, ঠিক যেমন একটি গাছ ছোট থেকে বড় হয়। আজকের ভিডিওতে জানাবো আত্মবিশ্বাস বাড়ানোর ৭টি কার্যকরী উপায়, যা অনুসরণ করলে, যা মেনে চললে আপনিও আপনার নিজের ভিতরে একটা পরিবর্তন দেখতে পারবেন। অতি শীঘ্রই আপনি আপনার নিজেকে পরিবর্তন করে নিতে পারবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ১ নম্বর পয়েন্ট, নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করা। আমরা অনেক সময় বলে থাকি, নিজের অজান্তে আমরা বলে ফেলি, আমার দ্বারা হবে না, আমি পারতেছি না, আমি কেন অন্যদের মতো নয়, আমার দ্বারা এই কাজটি করা সম্ভব না। এই কথাগুলো যখন আপনি মনের ভিতরে সবসময় এগুলো বলতে থাকবেন, মুখে যখন বলতে থাকবেন, নিজে নিজে বলতে থাকবেন, তখন কিন্তু আপনার মস্তিষ্ক এই কথাগুলোকে সত্য বলে ধরে নিবে। যখন মস্তিষ্ক এই কথাগুলো সত্য বলে ধরে নিবে, তখনই আপনি অলস হয়ে পড়বেন। আপনার কোনো কাজে মন বসবে না, কোনো কাজে আপনি মন দিতেও পারবেন না। তাই এই সকল কথাগুলো না বলে এর পরিবর্তে প্রতিদিন নিজেকে বলুন, আমি চেষ্টা করতেছি, আমি শিখছি, আমি অবশ্যই পারবো, আল্লাহ চাইলে আমি পারবো। এরকম যদি পজিটিভ চিন্তা করতে থাকে, তাহলে কিন্তু আপনার মস্তিষ্ক কিন্তু আপনাকে ওইভাবে শরীরে প্রেসার দিবে, মানসিকভাবে ওইভাবে আপনাকে প্রস্তুত করবে। মনে রাখবেন, আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কথোপকথন হয় কিন্তু আপনার নিজের সাথে। নিজের সাথে যে কথাগুলো আপনি মনে মনে প্রশ্ন করবেন, বলবেন, এই কথাগুলো কিন্তু কখনোই আপনি নেতিবাচক বলবেন না, সবসময় পজিটিভ ভাবে বলবেন। ২ নম্বর পয়েন্ট, ছোট ছোট লক্ষ্য পূরণ করা। অনেকেই একদিনে বড় সফলতা অর্জন করতে চায়, কিন্তু বড় সফলতা আসে ছোট ছোট সফলতা থেকে। আপনি ছোট ছোট পদক্ষেপগুলা আপনাকে বড় সফলতা এনে দিবে। আজ যদি আপনি মাত্র ১০ মিনিট পড়াশোনা করেন, কালকে আর একটু বাড়াবেন, আস্তে আস্তে এইভাবে যদি আপনি বাড়াইতে থাকেন, বা আজকে একটা কাজ করলেন, ছোট একটা কাজ, সেখানে যদি আপনি সফল হন, সেই কাজটা যদি ভালোভাবে সম্পূর্ণ করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী কাজে আপনার মন বসবে। আর আপনি যদি প্রথমেই বড় একটা কাজ নিয়ে যদি আপনি হাবুডুবু খেয়ে যান, তখন মানসিকভাবে ভেঙে পড়বেন, সফল হতে পারবেন না, আত্মবিশ্বাস আসবে না। বড় স্বপ্ন দেখুন, কিন্তু ছোট পদক্ষেপে হাঁটুন। ছোট পদক্ষেপে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে, ছোট পদক্ষেপে আপনাকে বড় সফলতা এনে দিতে পারবে। ৩ নম্বর পয়েন্ট, নিজের দক্ষতা বাড়ান। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন, তাহলে আপনি কিন্তু মানুষের সামনে কাজ করতে, মানুষের সামনে কথা বলতে আপনি ভয় পাবেন না। তাহলে আপনি যদি এই স্কিল থাকে, তাহলে আপনি কখনোই কোনো কাজে সংকীর্ণতা বোধ করবেন না, কোনো কাজে আপনি আটকাবেন না। তাই প্রতিদিন নতুন নতুন কিছু শিখুন, নতুন নতুন কিছু অনুশীলন করুন। যত বেশি জানবেন, তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আত্মবিশ্বাসের মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু আপনাকে শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। ৪ নম্বর, ব্যর্থতাকে ভয় না করে তাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। ব্যর্থ মানে কি আপনি শেষ? অনেকেই আমরা কিন্তু বলে থাকি, কোনো কাজে ব্যর্থ হইলে, হ্যাঁ আমি শেষ। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতাকে শুরু হিসেবে নিন। বিশ্বের সফল মানুষদের জীবনে অসংখ্য ব্যর্থতা ছিল, কিন্তু তারা তাদেরকে ব্যর্থতা হিসেবে পরিচয় দেননি। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন, নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ভুল করেছি, কোথায় আটকে গেছি, কোথায় আমার ভালো করা উচিত, কোথায় আমার ভুলটা হচ্ছে বারবার। এই প্রশ্নগুলো যদি নিজেকে করতে থাকেন, তাহলে কিন্তু আপনি এই কথাগুলোর উত্তর পেয়ে যাবেন। আর যখন এই কথাগুলোর উত্তর পাবেন, তখন কিন্তু আপনার যে আত্মবিশ্বাসটা, এটা কিন্তু বাড়তে থাকবে। যে মানুষ ভুল থেকে শিখে, তার কখনোই আত্মবিশ্বাস কমে না। ৫ নম্বর, নেতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান, ধীরে ধীরে কিন্তু আপনি তাদের মতনই হয়ে যাবেন। তাই সবসময় চেষ্টা করবেন ভালো মানুষের সাথে ভালো জায়গায় সময় কাটানোর। তাই এমন মানুষদের পাশে থাকুন, যারা আপনাকে উৎসাহ দেবে, অনুপ্রেরণা দেয় এবং ভালো কাজের জন্য সাহস যোগায়। এরকম মানুষের পাশে যদি আপনি থাকেন, তাহলে আপনার আত্মবিশ্বাসী লেভেলটা আরো অনেক উপরে উঠে যাবে। ভালো পরিবেশ আত্মবিশ্বাস বাড়ানোর বড় শক্তি। ৬ নম্বর, নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম ও শারীরিক ও মানসিক শক্তি যোগায়। যখন শরীর ক্লান্ত থাকে, তখন মনও দুর্বল হয়ে পড়ে। নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন,
কোনো ভালো জায়গায় ঘুরতে যান, আপনার মানসিকভাবে যখন ফিট থাকবেন তখন আপনার আত্মবিশ্বাসের লেভেলটাও বাড়তে থাকবে ধীরে ধীরে। ৭ নম্বর, আল্লাহর উপর ভরসা রাখুন এবং দোয়া করুন। মনে রাখবেন, একজন মুসলিমের সবচাইতে বড় শক্তি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আপনি যতই আপনার আত্মবিশ্বাস লেভেল আপনি বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু আল্লাহর উপরে যখন আপনি ভরসা রাখবেন তখন কিন্তু ওটা আরো দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। আজ থেকেই শুরু করুন, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নতুন কিছু শিখুন, ছোট লক্ষ্য পূরণ করুন, ভুল থেকে শিক্ষা নিন, ভালো মানুষের সঙ্গে থাকুন, নিজের শরীর ও মনের যত্ন নিন এবং সবচাইতে আল্লাহর উপর ভরসা রাখুন। এই কাজগুলো যদি করতে থাকেন, ইনশাআল্লাহ একদিন আপনিও নিজেকে দেখে অবাক হবেন। যে কাজ করতে আপনি একসময় ভয় পেতেন, সেই কাজ আপনি অনায়াসে করে ফেলতে পারতেছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক এবং মন্তব্যে জানাবেন। আরও এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।